ভাই আল্লাহর হুকুমে কোনো ফাসুক্ত নামাজ পড়েন, আল্লাহ নবীদের সুন্নতে কোনো বড় বদারি রেহেন, এখন আটকান, এখন কালিমা ফের মুসলমানন, ইনশাল্লাহ তাআলা জান্নাত পাইবেন। না, কিন্তু স্পষ্ট কথা, স্পষ্ট বক্তব্য, শুধু আমার কথা নয়, আল্লাহ আল্লাহ রসুলের কথা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামা দাখিলিন, যন্ত্রণা থেকে আযাব জাহান্নামের আগুনে পড়বেন। সদকা জারিয়া যেটা, যে সন্তান পৃথিবীতে আল্লাহ যে সন্তানকে মাতৃভূমির মধ্যে ভূমিকা করে যে সন্তানকে দুনিয়াতে রেখে গেছেন, যে ছেলে সন্তানদেরকে দুনিয়াতে রেখে গেছেন, সেই বাবা কবর থেকে এখনও জাহান্নামের আগুনে ফুটতেছে, আযাব পাইতেছে। আল্লাহ রসুল বলেন, কারো কারোর জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আবার কারো কারোর জন্য কবরটা হবে একটা জাহান্নামের টুকরা। তো স্পষ্ট কথা, যারা দাড়ি নামাজ ভাইজলাম করে, দাড়ির মধ্যে আঘাত করে, তারা মৃত্যুর পরও যে সন্তান দাড়ি নামাজ ভাইজলাম করে, দাড়ির মধ্যে আঘাত করে নাউজুবিল্লাহ জালিন, নামাজ বাদ দেয় নাউজুবিল্লাহ জালিন, এবং বেফরদা বেকালিমা বেলজা থাকে, তাদের এই আযাব শুধু তারা তো দুনিয়াতে পাইবে, আখিরাতে পাইবই, তাদের পিতামাতা কবর থেকে পাইতেছে। স্পষ্ট কথা, যদি বাপ মাকে ভালোবাসা থাকেন তাহলে তাদেরকে বাঁচান। শান্ত ভাইয়েরা, আমি স্পষ্ট বলছি যে তোমার বাহে জাহান্নাম হতেছে। সদকা জারিয়া দুই প্রকার, আলেমদের থেকে জানিয়ে লও। তোমার বাহে জান, শান্ত ভাইয়েরা বলছেন তোমার বাহে জাহান্নাম হতেছে, তোমার ভাইয়েরা দাড়ি লাহে না, তোমরা দাড়ি লাও না, তোমরা নামাজ পড়ো না, তোমরা যেমন জাহান্নামের আগুনে ফুটবা, তোমার বাপ মা কবর থেকে জাহান্নামের আগুনে ফুটতেছে পিতামাতা হিসাবে। কিয়ামতের দিন সর্বপ্রথমে আল্লাহ যখন বিচার করবে, বিচারের পরই আল্লাহকে পিতামাতাকে ডাক দিবে। তখন পিতামাতা ডাক দেওয়ার পরে বাপ মাও জাহান্নামের আগুনে ফুটবে। পিতামাতা ডাক দেওয়ার পরে বাপ মায় যেমন জাহান্নাম ফুটবে, পুত্ররা যেমন জাহান্নাম ফুটবে ইনশাআল্লাহ তাআলা। তো সবাই এখন দাঁড়িয়ে আটকান, নামাজ পড়েন। বাপ মাকে যদি ভালোবাসে থাকেন, বাপ মার যদি ভালোবাসে থাকেন, আল্লাহ আল্লাহ রসুলকে যদি ভালোবাসে থাকেন, জীবন দিয়া দাঁড়িয়ে রাখেন, জীবন দিয়ে নামাজ পড়েন, জীবন দিয়ে কালিমা পড়ে মুসলমান হন, ইনশাআল্লাহ আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।